আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একেবারে ইউনিক একটা রেসিপি শেয়ার করতে। এই যে ফুলগুলো দেখছো, এগুলোর নাম কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। তোমরা যারা যারা এই ফুলটা চেনো, নাম জানো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ফুলগুলো কিন্তু 12 মাস চাষও হয় না, সহজে পাওয়াও যায় না। কিছু কিছু সময় গ্রামাঞ্চলে এই ফুলটা কিন্তু দেখা যায়। এটার সঙ্গে কিন্তু আরও একটা জিনিস হয়, যেটাকে কিন্তু বড়ি দিয়ে খেতে হয়। যেরকম ধরো কলাই ডালের বড়ির সঙ্গে কিন্তু সেই জিনিসটা দিয়ে খেতে হয়। আমি কিন্তু নামটা মেনশন করলাম না, তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই নামটা বলো। তো ফুলগুলোকে দেখছো, প্রথমেই কিন্তু খুব সুন্দর করে ধুয়ে এখানে কেটে নিয়েছি। একদম সরু সরু করে কেটে নিতে হবে, আলু ভাজার মতো করে। তারপরে চলো ফুলগুলোকে কি করে রান্না করি তোমাদেরকে সেটা দেখাই। তো রান্নার প্রথমেই আমি এখানে বাটা মশলা নিয়ে নিয়েছি, সর্ষে, জিরে আর একটু শুকনো লঙ্কা। তার পাশে ছিল একটু গলদা চিংড়ি। মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে মা হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছে। চিংড়ি মাছ খেতে কারা কারা পছন্দ করো তারা অবশ্যই আমাকে জানাবে। এবারে শুরু করে দিচ্ছি রান্নাটা। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপরে মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি, নাহলে কিন্তু মাছগুলো পুড়ে গেলে খুব একটা খেতে ভালো লাগবে না। মাছগুলোর খুব বেশি দাম ছিল, যেহেতু গলদা চিংড়ি সচরাচর পাওয়া যায় না, এই জন্যই অল্প করে নিয়েছি দুটো। শুধুমাত্র এই রান্নাটা করার জন্যই মা মাছগুলো নিয়েছে। তো মাছগুলো দেখছো এখানে খুব বেশিক্ষণ কিন্তু ভাজলাম না, হালকা একটু রং এসছে, এর মধ্যে কিন্তু মাছটা তুলে নেব। এরপরে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। তো প্রথমেই বলি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় বেল আইকনটা প্রেস করে রেখো। ভিডিও শেষে একটি লাইক করতে একদম ভুলবে না। তো মাছগুলো ভাজার পরে মাছের পাগুলো কিন্তু বাকি ছিল, আমার মা পরে এই পাগুলো ভেজে নিয়েছে। এগুলো আমার মা ভাজায় খেয়ে নিয়েছে, জানি না কেমন লাগে খেতে। এরপরে রান্নাটা শুরু করে দিলাম। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচোনো। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, আমি কিন্তু এখানে বেশি তেল ইউজ করছি না। এবারে এখানে দেখছো যেই ফুলের ডাঁটাগুলো আমি বেছে রেখেছিলাম, খুব সুন্দর করে কিন্তু সেটাকে আলাদা একটা পাত্রে সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ না করলে খুব একটা খেতে ভালো লাগবে না। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলোকে ভেজে নেওয়ার পরে এখানে যে বেছে রেখেছিলাম ফুলগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ফুলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ফুলটা কিন্তু যতক্ষণ তোমরা ভাজবে, যতক্ষণ ধরে তোমরা মশলাটা কষিয়ে রান্নাটা সুন্দরভাবে করবে, রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো, ভিডিওতে লাইক কমেন্ট করছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম মেনশন করব। তো দেখছো এখানে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে ডাঁটাগুলো। এর মধ্যে একটু আলু দিয়ে দিয়েছিলাম, কারণ শুধু ডাঁটা খেতে তো খুব একটা বেশি ভালো লাগে না, একেবারেই গলে যাবে। তো এর জন্য যাতে একটু মুখে পড়ে সামান্য কিছু আলু দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু আজকে রান্নাটায় হলুদ দেওয়ার আগে পানি দিইনি, কারণ এটা একটু ভাজা মতো করে নিতে হবে, সেই কারণে এখানে পানি দিলাম না। হলুদটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে ছাড়া করে কিন্তু রান্নাটা করে নিতে হবে, একেবারে পুড়তে দিলে হবে না। যদি পুড়ে যায় তাহলে কিন্তু সেটা খেতে তিতো লাগবে। কারা কারা এই ফুলটা চিনতে পেরেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, জানাতে একদম ভুলবে না। তো দেখছো রান্নাটা এখানে হয়ে এসেছে। এরপর আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে, বাটা মশলা যেটা ছিল শুকনো লঙ্কা, সর্ষে, জিরে, সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। একটু বাটনার পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি আমি। ঝোলটা যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি শুকিয়ে আসবে, তখন কিন্তু রান্নাটাকে এইভাবেই কমপ্লিট করে নিতে হবে। আর পরে ছিল আমাদের ভেজে রাখা গলদা চিংড়ি মাছ। তো দেখছো এখানে রান্নার মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দেওয়ার পরে একটু ফুটে আসলেই কিন্তু মাছগুলোকে কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে। রান্নাটা তোমরা এইভাবেই করে নিও। এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখনও কিন্তু রান্নাটা আমার পুরোপুরি হয়নি। এখানে আরও একটা জিনিস আমি বলে দিই, তোমরা চাইলে রান্নাটা নামিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। এখানে আমি দিলাম না, কারণ সেটা ভালো লাগেনি, এই জন্য আমি দেইনি। আমার ইচ্ছে হলো না বলে আমি দেইনি। তোমাদের যদি ভালো লাগে তোমরা দিও, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো রান্নাটা দেখছো খুব সুন্দরভাবে হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। নতুন ভিডিও নিয়ে কালকে আসবো। আজকের মতো খোদা হাফিজ।